হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন একটু ছাদেই বসে আছি। মানে যখন বাবার জন্য মন খারাপ করে তা আমি এই জায়গাটা চুপ করে একটু বসে থাকি, বেশ ভালো লাগে। নিচে ভালো লাগে না, মানে দম বন্ধ হয়ে আসে। তো তখন আমি ছাদে চলে আসি। রাতের বেলায় হলে আলাদা ব্যাপার, কিন্তু দিনের বেলা হলে আমি ছাদে চলে আসি। তো চলো, আজকে যেহেতু সানডে আর হাজব্যান্ড আজকে খাবে না, নিমন্ত্রণ আছে, তাই হাজব্যান্ডকে বললাম আজকে আর চিকেন এনো না, মানে সানডে মানে তো চিকেন হবে। তো হাজব্যান্ডকে বললাম আজকে আর চিকেন এনো না, ভালো লাগছে না, মাছ এনে দিয়ে যাও। আজকে আবার ছেলেকে নিয়ে চুল কাটতে যেতে হবে, যেহেতু ছেলের চুলটা একটু বড় হয়ে গেছে। আর হাজব্যান্ড মানে নামিয়ে দিয়ে চলে আসে, ওর যেহেতু দোকান আছে তাই সময় হয় না, আমি দাঁড়িয়ে থেকে চুল কাটিয়ে নিয়ে চলে আসি। তো চলো, এরপর সারাদিন কী করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে সানডে ছুটি আছে, সকালবেলা তো পড়তে গেছিলো, এখন দেখো কালকে স্কুলে লাগবে বলে ও ফুল বানাচ্ছে, তাই তো গুঞ্জা? হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হোক তারপর দেখাবো। এখনো হয়নি? না, এখনো 4-5টা করতে হবে। কতগুলো লাগবে? ওই তো 4-5টা। এই দেখো ফুলগুলো বানিয়েছে, কমপ্লিট হয়নি এখনো। ঠিক আছে, করে নে। দাঁড়া 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 দাঁড়া, ভুল করেছি এটা। তুই কি করছিস? আমি হেল্প করছি। দিদিকে হেল্প করে দিচ্ছ? হ্যাঁ, দাঁড়া দেখ, পুরোটা ঘোরাবি না, এইটুকু করবি। পারবি তো করতে? হ্যাঁ, ওটা পুরোটা ঘোরাস না, পুরোটা ঘোরাবি না, একটুখানি কর। দাঁড়া 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 দাঁড়া। ভাই দিদিকে হেল্প করে দিচ্ছে। অল্প লাগা আঠা, ঠিক করে লাগা আঠাটা, অল্প লাগাস। বেশি লাগিয়ে দিসনি তো? এইটাতে লাগিয়ে দিয়েছিলাম। ভালো যদি না হয়েছে শিবম, কি করবে ভালো না হলে? টাকা দেবে না। হয়েছে গুঞ্জা? না, এখনো হয়নি, করছি। এ নাও, ডিম সেদ্ধ নিয়ে এসছি দুজনের জন্য, খেয়ে নাও। এটাকে খেয়ে নাও, রেখে দাও, খাচ্ছি। দুজনের জন্য করে নিয়ে এসছি, খেয়ে নাও। দেখ, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, ভালো লাগবে খেতে। গরম গরম ডিম সেদ্ধ, গুঞ্জাকে খেয়ে নাও। ভালো লাগছে গুঞ্জা? সে ভালো লাগছে, খাও, খেয়ে নাও, দিয়ে হাত ধুয়ে এসো, দিয়ে আবার করো। এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ছেলেকে নিয়ে চুল কাটতে। চুলটা একটু বড় বড় হয়ে গেছে, কালকে আবার মানডেতে স্কুল আছে, তো চলো চুলটা কাটিয়ে আনি। ছেলেকে তো চুল কাটাতে নিয়ে চলে এসেছি, এসে দেখছি অনেক ভিড় আছে। এবার যেহেতু ছেলে ওখানে একা নেই, অনেকজনই আছে, তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো? তাই ভাবলাম এই সাইডটা মানে ফাঁকা আছে, ছামাও আছে, একটু ঘোরাফেরা করি। তো চলো দেখি কতক্ষণে ছেলে হয়। আর ছেলের চুল কাটার সময় তোমাদেরকে দেখাবো ও কী মানে কী কাটিং করলো। ছেলেদের আর কী কাটিং করলো, ওই একটাই, একই স্টাইল, তবু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ছেলেকে তো চুল কাটাতে নিয়ে চলে এসেছি, এসে দেখছি কিন্তু সেলুনে অনেক ভিড় আছে। ওর বাবাকে আগেই বলেছিলাম, মানে ফোন করে জানো যে ভিড় আছে কি না, বললো না ভিড় নেই। এবার একটু আমাদের যেতে লেট হয়েছে বলে ভিড় হয়ে গেছে। এবার ছেলেকে বললাম তুই ভেতরে বস, আমি বাইরে ঘোরাফেরা করছি। যেহেতু ওটা ছেলেদের, ভেতরে তো বসতে একটা কেমন লাগছে, একবার করে ছেলেকে নজর রাখছি। পাশেই শপটা ছিল, তাই ভাবলাম একবার শপে একটু ঘোরাফেরা করি। তো যাই হোক, ছেলেদের এখানে চুল কাটতে বসে গেছে, অনেকটাই লেট হয়ে গেল, কী করব, একটু আগে এলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। তো চলো আমরা এখন বেরিয়ে যাবো। যাস না ওদিকে, দাঁড়া, দেখি দেখি, দাঁড়া না তুই বাবা। চুল কাটা ভালো লাগছে, পছন্দ হয়েছে? একটু ছোট করে দিয়েছে না, আমি এই সাইডে এসেছি তখনই তো কাটতে শুরু করে দিয়েছে। পেছনটা দেখি, ঘোর, ঠিকই আছে, ঘোর, সামনে ঘোর, দেখি দেখ কুকুরটা আসছে, দেখ, সরে যা সরে যা সরে যা, কামড়িয়ে দেবে না রে। কিছু করবে না, কিছু করবে না জানিস, তোকে দেখছে, দেখ, এই রে, সরে, হাত দিবি না। চুল কাটাতে হয়ে গেছে, তো কেমন লাগছে দেখো ছেলেকে। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। কুকুরটা সঙ্গে সঙ্গে আসছে রে, সামনে চলে গেল, দেখ ওর পাপা চলে এসছে। কার গাড়ি এটা, কার গাড়ি আগে বলো?
আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে হাজব্যান্ড এখন দোকানে চলে যাচ্ছে। তো চলো ওপরে যাই। ছেলেকে নিয়ে তো বাড়ি চলে এসেছি চুল কাটিয়ে, আর ওকে চানও করিয়ে দিয়েছি। ওকে বললাম আজকে তুই পুজোটা করে দে, মায়ের শরীরটা একটু ভালো লাগছে না তাই। মানে মেয়ে করে দেয়, মায়ের সেদিন শরীরটা ভালো লাগে না মেয়ে করে দেয়, সন্ধ্যেও জেলে দেয়, ও করতে চায় না। আবার এমনই আজকে মানে গাছে ফুলও কম ফুটেছে, তো যাই হোক পুজোটা করে দিয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাবো কেমন করে পুজোটা করছে, একটু ওকে বলে বলে দিতে হবে। ফুল তুলছে দেখো, আজকে গাছে ভালো করে ফুলই ফোটেনি। ওই দিয়ে দাও ওখানে সাইডে দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, নিচে সব দিয়ে দাও, ওই শিব ঠাকুরকে দিয়ে দাও। ওই দেখো শিব ঠাকুর নিচে নিচে আছে, ওই দেখো নিচে, ওই দেখো শিব ঠাকুর, ওটা ওই এটা, ওই তো ত্রিশূল আছে দেখো, ওইটা শিব ঠাকুর দিয়ে দাও। হ্যাঁ এমনি সাইডে সাইডে দিয়ে দাও, আজকে ফুল গাছে কম ফুটেছে। ঠিক আছে দিয়ে দাও, সব গ্লাসে গ্লাসে দিয়ে দাও। দিয়েছ? না ঠিক আছে। এ না মোমবাতি আমি লাগিয়ে দিয়েছি, ধূপকাঠিগুলো এখান থেকে জ্বালিয়ে নাও। একসঙ্গে চারটে করো, একসঙ্গে চারটে করো, বাইরে থাকিও না। নাও জ্বালো, হাতে করে নেবে। হ্যাঁ এরকম করো, নিয়ে যাবে, এরকম করো, নড়ো এতে করে। একটা হাত কমিয়ে দাও, এই হাতটা কমিয়ে দাও, ওই হাতটা কমিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সব ঠাকুরকে দেখাও। একটু দাঁড়াতে হয়, দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে হয়। সব ঠাকুরকে দেখাও, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে গোপাল আমাকে দেখাও। চলো ওই ধূপদানিতে লাগিয়ে দাও, ওই ধূপদানিতে লাগিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। আজকে মিষ্টি আনা হয়নি, মিষ্টি শেষ হয়ে গেছে। নকুলদানা দেবে, ওখানে চিড়ে আছে দেখো, দিয়ে দিও। ঠিক আছে দিয়ে প্রণাম করো, চলে এসো। কি গোপাল আমাকে চিড়ে দিয়ে দাও, ভালো করে কিন্তু প্রণাম করো। ঠিক আছে চলো দিয়ে বেরিয়ে চলে আসবে। অল্প করে দিয়ে দাও, গোপাল আমাকে দিয়ে দাও। গোপাল মা থালা, ওই থালাটা, ওই যে তোমার রূপোর চাঁদির থালাটা, ওটা গোপাল মামার। হ্যাঁ ওটা গোপাল মামার থালা। বাকি থালা তো দিয়ে দাও, অল্প অল্প করে দিয়ে দাও। ঠিক আছে চলো। আজকে এমনি ফল টল কিছু আনা হয়নি রে বাবা, বিকেলে বেরোবো দিয়ে আবার নিয়ে আসবো। ফল মিষ্টি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে তুমি যেটাই দিচ্ছ গোপাল মামা অতি সন্তুষ্ট হবে, খুব খুশি হবে। হাত জোর করে প্রণাম করে নাও। ঠিক আছে বলো ঠাকুর আমি যা দিলাম গ্রহণ করো, পূজা গ্রহণ করো, গ্রহণ করো, পূজা গ্রহণ করো। আমি তো নিষ্পাপ কিছু জানি না, আমি তো নিশ্চয় কিছু জানি না, আমার পূজা তুমি গ্রহণ করো। আমার পূজা তুমি গ্রহণ করো। প্রণাম করে মনে মনে ভালো করে বলো, তুই চলে এসো। ভাই চুল কেটে চলে এলো, আর তুই এখনো বানাচ্ছিস দেখ। চুল কেটে ভাই পুজো হয়ে গেল তাই তো শিবম? কি করছিস এটা, কি কাটিং করছিস? পাটা পারবি? হ্যাঁ ভাই চান হয়ে গেল, পুজো হয়ে গেল, চুল কাটা হয়ে গেছে, দেখ এসে আবার তোকে হেল্প করছে। আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখানে আছে ভাত, আর এদিকে আছে গরম গরম মাছ ভাজা। আমার ছেলে মাছের ঝোল খেতে চায় না, তার জন্য গরম গরম মাছ ভাজা তুলে রেখে দিই। ওর মাছ ভাজা হলে না আর কিচ্ছু লাগবে না, ডাল আর মাছ ভাজা। মেয়েও তাই, কিন্তু মেয়ের জন্য এই রান্নাটা করেছি, মানে মাছের মাখা মাখা করে দিয়েছি ঝাল ছাড়া করে, ও এটাই খায়। আর বাকি মাছগুলো বাড়ির সবার জন্য আলু দিয়ে ঝোল করে দিয়েছি। আর আমি যেহেতু মাছ খাই না তাই আমার জন্য করেছি, মানে শুধু আমার জন্য না সবাই নেবে, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এদিকে জানো তো আছে মাছের তেল। এই তেল মানে আমরা আনা বন্ধ করে দিয়েছি, যেহেতু বাবা আমার ভীষণ ভালোবাসতো মাছের তেল খেতে। অনেক দিন পর হাজব্যান্ড কিন্তু আজকে নিয়ে এলো, বললো দোকানে দিয়ে দিয়েছে, তাই আমার ছেলে ভালোবাসে, ছেলেই খাবে। আর এদিকে আছে সোয়াবিন, সোয়াবিন একটু মাখা মাখা করে করেছি, এটা আমার জন্যই করেছি, যদিও এতটা আমি খাবো না, যদি কেউ নেয় তো নেবে। আর এদিকে আছে আলুর চোখা যেটা বলে, এটাও কিন্তু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে বেশ মেখে বেশ ভালো লাগে, দেখো কালারটা কত সুন্দর লাগে দেখতে। এই হলো আজকে আমাদের দুপুরে রান্না, চলো একটু পরে আবার দেখা হচ্ছে।
ওটা গুঞ্জা বলে অ্যাপেল আর মিষ্টি দই। দই আর আপেল। মেয়ে তো হাজব্যান্ডকে বলেছিল যে আসার সময় যে তুমি দই নিয়ে আসবে আর আপেল নিয়ে আসবে। ফোনে কি একটা রেসিপি দেখেছে, কোথা থেকে কী করবে কে জানে, যার জন্য নিয়ে আসতে বলেছে। তো চলো এখন ওদেরকে পেয়ারাটা কেটে দিই। ওদের এখানে পেয়ারা দিয়ে দিয়েছি মাখিয়ে। গুঞ্জা দেখ পেয়ারা কিন্তু মাখিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, অল্প একটু বিট নুন দিয়েছি। ভালো লাগছে খেতে? হ্যাঁ শিবা ভালো লাগছে? হ্যাঁ। মেয়ের অবস্থা দেখো, সমস্ত অ্যাপেলগুলো এখন হাতে করেই পেস্ট করে নিচ্ছে, এর মধ্যে আবার দইটাও ঢেলে দেবে। আমি তো খুব রাগ করছিলাম যে দেখ অনেকে খেতে পারেনি, এখন নষ্ট করিস না। বললো না গো নষ্ট হবে না, আমি ফোন থেকে দেখেছি খেতে ভালোই হয়, নষ্ট না করলেই তো হলো। আমি দিলাম থাক যা খুশি করে করুক, খাওয়া নিয়ে দরকার। এটা কী বানাচ্ছিস রে? দই অ্যাপেল আর চিনি দিয়ে বানাচ্ছি, এটা একটা খাবার। নামটা আমার মনে নেই, বাট হ্যাঁ প্রিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড, সেই জন্য বানাচ্ছি, ট্রাই করব। ফ্রিজে 2-3 ঘন্টা মতো রাখতে হবে, তারপর এটা খাওয়ার জন্য রেডি। আদৌ খেতে পারবি তো এটা? অফকোর্স। দেখি তো এটা কি মনে হচ্ছে, দেখবো কেমন খেতে পারিস। হ্যাঁ কিন্তু আমার ট্রাই করার একটু ইচ্ছা নেই। ঠিক আছে, আমি আর try নষ্ট করবো। যেন হয় না কিন্তু বলে দিলাম আমি। না নষ্ট হবে সব না। দইটা ঢেলে দিয়েছিস ওর মধ্যে, অনেক আরো দই লাগতো। অনেক দই দিয়েছিস, 350 কাছাকাছি দই দিয়েছিস। এই তো এটা এরকম করে রাখছি থালার মধ্যে, এগুলো জমবে, তারপর খেতে পারবো। আর ঘরটা কি অবস্থা করেছিস, পেপার কাট করে সব ঠিক করে তুলবি ওগুলো। আর্ট অ্যান্ড ক্রাফট চারিদিকে আর্ট অ্যান্ড ক্রাফট করে এমন করে ছিটে মানে ছড়িয়ে ছিটে রেখে দিয়েছিস, দেখ কি অবস্থা হয়েছে ঘরটা। আর থালা লাগবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যেহেতু আজকে সানডে ঘুরতে তো যেতেই হবে। ছেলে মেয়ে বলছিল আইসক্রিম খাবো, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে আর তো খেতে পারবে না। তো সব রকম আইসক্রিম তো ট্রাই করা হয়েছে, ভাবলাম অরুণ আইসক্রিমটা ফার্স্ট টাইম ট্রাই করা যাক। তো চলো যাওয়া যাক। এটা আজকে আমাদের মামের আউটফিট। এখন আমরা ঘুরতে বেরিয়েছি আর এখন যাচ্ছি অরুণ আইসক্রিম কিনতে, তাই তো গুঞ্জা? হ্যাঁ চলো। এদিকে এসো গুঞ্জা, টাকা ওটা কি আইসক্রিম নিলি তুই? আইসক্রিম স্যান্ডউইচ। কি আইসক্রিম স্যান্ডউইচ। আইসক্রিম স্যান্ডউইচ? আর তুই কি নিলি? এটা ওয়াটারমেলন আইসক্রিম। ঠিক আছে খাও। আইসক্রিম কিনতে না কিনতে খাওয়া হয়ে গেল। হ্যাঁ এটা কি আইসক্রিম? এটা ওয়াটারমেলন আইসক্রিম। চলো ফাইনালি অরুণ আইসক্রিম আমরা নিয়ে নিয়েছি, এই যে। চলো বাড়ি গিয়ে দেখা, এই যে খেতে খেতে চললো। বাড়ি চলে এসেছি, অরুণ আইসক্রিম নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। মানে এত অরুণ আইসক্রিমের নাম শুনেছি, তো ভাবলাম আমরা একটু ট্রাই করি। সবাই রাস্তায় মানে দেখলাম কেউ সোয়েটার পরে বেরিয়েছে, কেউ চাদর নিয়ে বেরিয়েছে, আর আমরা এখন আইসক্রিম খেয়ে বেড়াচ্ছি। কী অবস্থা ভাবো। এই দেখো ফাইনালি তো আমরা অরুণ আইসক্রিম বাড়িতে নিয়ে এসেছি। তো চলো ওপেন করি। কি দারুণ দেখতে লাগছে দেখো, যেমন দেখতে তেমন খেতে। আইসক্রিমটা কেমন খেতে বল? খুবই টেস্টি খেতে। ভালো? হুম। অনেকটা দিয়েছি কিন্তু আর চাইবে না। ছেলে মেয়েদের তো আইসক্রিম দিয়ে দিয়েছি, মাদেরকেও দিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমিও খেয়েছি। মানে অরুণ আইসক্রিমের টেস্টটা একদম অন্য রকম, তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না। আর ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা। তো চলো রাত তো হয়ে গেছে, এবার ওদেরকে ডিনার করতে হবে, সকালে স্কুল আছে যেহেতু। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।